আজ আপনার গ্রামে দামাইপুরে এই দিয়ে কয়টা জালসা হলো? জোরে বলেন। দুটা। দারসে নিজামিয়া মাদ্রাসার একটি জালসা, আর একটা মসজিদ ভেঙেছে, নতুন করে মসজিদ তৈরি করে হবে তার জালসা। আচ্ছা, মসজিদ বানাতে হয় কেন? মসজিদ তৈরি করি কেন? মসজিদে আল্লাহর গোলামীরা আল্লাহ তাবারক ওয়া তাআলা পূজার্চনা হামদ ও সানা আল্লাহর গোলামি করবে, তার জন্য। কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত তারা 5 টাইম কন্টিনিউয়াস করবে তারা প্রেয়ার সালাতকে। এই জন্যই মসজিদ বানানো হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ শুকরিয়া আদায় করছি। এ মাহফিল প্রায় 2000 বা নয়, প্রায় 3000 থেকে 4000 স্কয়ার ফিটের একটি মসজিদ মানে মাহফিল তৈরি করা হয়েছে। এখন আমি বুঝলাম না যে মাহফিল বড় নাকি আপনাদের কুম্ভ মেলা বড়, কোনটা? আজকে আমি কিছু কথা বলে যাব। এই কথা এই সমস্ত ইউটিউব ভিডিওর আপলোড হচ্ছে, সারা পৃথিবীর জাতি শুনবে, মুসলিম মিল্লাত শুনবে, অমুসলমানরাও যদি কেউ শুনতে চায় তা শুনবে। মুসলমানরা সারা পৃথিবীকে তাদের দুর্নামের ব্যবহার দেখিয়েছে, নাকি মুসলমানরা তাদের বিহার, তাদের সুন্দর আখলাক দেখে সারা পৃথিবীতে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করেছে? কোনটা? মুসলমানদের আখলাক, মুসলমানদের চরিত্র, মুসলমানদের অমীয় ব্যবহার, মুসলমানদের বিনয়ী ব্যবহার, মুসলমানদের কৃষ্টি কালচার, মুসলমানদের উঠা, মুসলমানদের বসা, মুসলমানদের দাওয়াত ও তাবলীগের মাধ্যম দিয়ে সারা পৃথিবীতে ইসলাম এ যাবৎ পর্যন্ত বিচরণ করেছে। আর আজকে দামাইপুরের মানুষ যে বুঝলো না যে উৎসব কোনটা আর দিনে দাওয়াতের ফিল্ড কোনটা। আপনারা মেলা সমর্থন করেন নাকি? কথা বলেন আপনারা। এই মেলা যে বসেছে, এই যে দোকানপাট বসেছে, এই বরাবর গত জালসা তো বসেছিল নাকি? তো তাহলে এটা অন্যায় না? নাই। একটি কথা আপনাকে বলেন, আমি আলেম হিসাবে আপনাকে নৈতিক দায়িত্বের কথা বলছি। আমাকে আগামী বছর আনেন আর না আনেন এতে আমার 10 পয়সার করে যায় আছে না। তবে একটি কথা আমি বলে যাব, এই মাহফিলে যতগুলো লোক আপনারা বসে আছেন, এই মানুষগুলো কি এই গ্রামের অধিবাসী? শুধুমাত্র এই লোকগুলো কি এই গ্রামে থাকে না? এরাই শুধু দাদাত পাওয়া আশায় এসেছে, আর কারো নাজাতের প্রয়োজন নেই। এখানে যা লোক আছে তার 3 গুণ বেশি এই খাবারের দোকানে, মেলা খেলা উৎসবের দোকানে আছে। আচ্ছা, প্রশ্ন হলো আজকের আলেম ওলামা, জ্ঞানী গুণী পণ্ডিত মহোদয়ের কাছে আমার একটি বক্তব্যের আগে একটি প্রশ্ন। আপনি বলুন, কোরআনুল করিম তেলাওয়াত করলে শুনতে হয় না হই হাল্লা করতে হয়? কথা বলি না আমরা? কোরআনুল করিম তেলাওয়াত হলে চুপ করে শুনতে হয়। আচ্ছা, যত দূর দিয়ে মাইক বাজছে, এই মাইকের আওয়াজ তো যারা মেলা খেলায় ঘুরছে তারাও তো শুনছে। তো এই মেলা খেলা চলবে, আর তারা কেউ বিড়ি টানছে, কেউ সিগারেট টানছে, কেউ যুবতীর পিছনে এফডিজিং করছে, আবার কেউ তালে তালে ব্যবসা করছে, জিলেপি বেচছে, ঝালপাড়া, ফুচকা ইত্যাদি, পান অগাইরা অনেক কিছু বিক্রি করছে। তো এই কোরআনের আওয়াজটা জোর করে তার কাছে শোনানো হচ্ছে। ও তো শুনে নাই, ও তো শুনছে না, তারপরে গুলো তাদের কাছে মাইক দেওয়া হয়েছে। আসলে সমাজ, সোসাইটি আজকে এমন এক জায়গায়, এমন এক রূপরেখায় রূপান্তরিত হয়েছে যেন মানুষ মেলা না বসলে জালসা দিতে সমর্থন করবে না। আমি আব্দুল কাবির ইসলাহি আপনার কাছে একটি কথা বলি। আমার একটি মাদ্রাসা আছে। আমি যখন মাদ্রাসা জালসা দেওয়ার জন্য মিটিং ডাকলাম, 50 জন সদস্য মিলিয়ে একটা ম্যানেজিং কমিটি, আমার প্রথম বাক্য হলো একটাই, মাদ্রাসায় জালসা দিতে গেলে একটা চায়ের দোকান পর্যন্ত বসবে না। যদিও আমার বাপ চা বিক্রি করে, যদিও আমার ভাই ফুচকা বিক্রি করে, যদিও আমার ভাই জিলেপির দোকান পাচ্ছে, তথাপিও একটা দোকান বসবে না। কে রাখলো আর কার কোন ক্ষতি হলো তা দেখে লাভ নাই। আলহামদুলিল্লাহ, একটা লোককে আমরা রাস্তায় ঘুরতে দিইনি। সমস্ত লোক মাহফিলে এসে বসেছে। টোটাল 7 বছর ধরে জালসা দিচ্ছি, একটা মেলাও বসেনি। আর আজকে আপনারা এত বড় বৃহত্তর দারসে নিজামিয়া মাদ্রাসা, শেখুল হাদিস, ওলামা, গ্রামবাসী, কমিটি,
আপনাদের ভিতরে বিবেক, জ্ঞান, গরিমা, বোধগম্য থাকার পরেও এত বড় উৎসবের দোকান বসে কি করে? এই প্রশ্নের জবাব আপনি আমাদেরকে দিতে হবে না, কাল কিয়ামতের কোঠে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেওয়ার জন্য আপনারা তৈরি হন। এজন্য আমি একটি কথা বলি, জালসা দিয়ে শুধুমাত্র তিনটে সমাজের লাভ হয়েছে। এক, বক্তা চাই টাকা। দুই, কমিটি চাই ভাইরাল বক্তা। তিন, শ্রোতা চাই সুর। এটা ঠিক কিনা বেঠিক? বক্তা চাই টাকা। আব্দুল কাবিরকে নিয়েছেন, জালসা করে 15,000 টাকা, 20,000, 25,000 টাকা নিয়ে যাবে। এ টাকা আজকে একটা জালসা যদি কোন কারণে আমার কোন রোগ বা আমার কোন সমস্যার কারণে যদি ক্যান্সেল হয়ে যায়, মাথার মগজ গরম হয়ে যায়, হাইরে গলা বসে গেল, একটা জালসাতে 15,000 পেতাম, এটা কত বড় লস হয়ে গেল। তার মানে এই জালসা মানে বক্তার বক্তব্য দিতে আসা মানে একটা বিলেকি ইনকাম আমরা বুঝে নিয়েছি। বাস্তব কথা বলছি, সমাজে দাওয়াত ও তাবলীগের 10 পয়সার কোনো উপকার হচ্ছে না। এই পেশাধারী, এই ব্যবসাধারী বক্তাদের দিয়ে সমাজের 10 পয়সার কশ্চিম কালেও কোনো উপকারে আসবে না। কমিটি বলছে কোন বক্তা নেওয়া যায়? 10টা ইউটিউব খোলো, 10টা বক্তার নাম নাও, এক এক করে শোনো, যার বেশি ভিউ, যার সুন্দর শুনতে, যে বেশি ভাইরাল। আশ্চর্য ব্যাপার, কতগুলো বক্তা দেখছি যে বলছে দাদা আপনি আসছেন তো ঠিক, বলে আমি নিশ্চিত আসছি। আগামী মুড়ে এসে, দামাইপুর আসার আগে মুড়ে এসে মনে করে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছে দাদা মোবাইলটা দেখছি আপনার মেসেজ ঢুকলে মালের গাড়ি ঢুকে যাবে। তার মানে 15,000 নয় 25,000 টাকা আমার কন্ট্রাক্ট রয়েছে, আপনি টাকাটা দিয়েছেন 10,000, 15,000 বাকি। যেই 15,000 টাকা ঢুকে যাবে, যেই দেখবো আমার মোবাইলে মেসেজ ঢুকেছে, আপনি আর কিছুক্ষণ বাদে দেখবেন যে আমার গাড়িটাও ঢুকে গেছে। এরা কারা? এদের দ্বারা সমাজের পরিবর্তনের আশা করেন আপনি? আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরকে নির্মাণ করার জন্য জালসা দিয়ে তিল তিল করে পয়সা উপার্জন করে ভিক্ষা করে টেবিল সাজিয়ে কলম তোলা হবে, চাঁদ ঢালা হবে, আর সেই পয়সাগুলো তোমার বক্তা ডাকাতি করে নিয়ে যে তুমি একবার ভাবো না? হাইরে ইনসাফওয়ালা কমিটি, যে বক্তা কোনো কন্ট্যাক্ট করে না তাকে মাত্র 3,000, 4,000 টাকা দিচ্ছে, আর যে বেটা কন্ট্যাক্ট করে তাকে 25,000 টাকা, অলরেডি 10,000 ঢুকিয়ে দিয়েছে, আসলে তাকে 25-15,000 টাকা দেওয়া হবে। সম্মানিত ভাই ও বাবা জীবন, জোর গলায় একটি কথা আমি বলে যাই। এক বক্তা বলছে 25,000 টাকা কন্ট্যাক্ট আছে, টাকাটা আগে ঢুকিয়ে দেন। আর জালসায় আসার আগে বলছে আপনার জালসায় মেলা খেলা বসেছে বা? তো বলে হ্যাঁ দোকানপাট তো কিছু বসেছে। বলে আপনার জালসায় দোকান বসেছে বোধহয়, এই মালের গাড়ি আর যাবে না। ওই ধরনের অবৈধ মেলার বক্তব্যতে আমি বক্তব্য রাখবো না। আমি বললাম আগে কন্ট্রাক্ট করে টাকা নিয়ে তোমার অ্যাকাউন্টে ঢুকিয়ে নেবে। তুমি জানো না, তোমার স্ত্রী জানে, তোমার 14 পুরুষ জানে। আগে টাকা নিয়েছো তো জালসার দিন পর্যন্ত তোমার আসার হায়াতের গ্যারেন্টি তোমাকে কে দিয়েছে? কত ঠিক কিনা? আগে কে দিয়েছে তোমাকে? তুমি যদি আগে টাকা নিলে তো বেঁচে থাকবে তার গ্যারেন্টি। আমাকে অনেক জালসায় বলে ইসলাহি সাহেব কয় টাকা ঢুকিয়ে দেব? বলে হায়াত থাকা পর্যন্ত কারো কাছে মাথা বিক্রি করেন আব্দুল কবির ইসলাহি। জীবনে কারো টাকায় অ্যাডভান্স নিইনি। মুর্শিদাবাদ থেকে 3,000, 4,000 টাকার পেট্রোল ভরে আসি, জালসা করি, মানুষ যা দেয় স্বতঃস্ফূর্ত মন নিয়ে চলে যায়। অনেক দিন এমনও হয়েছে 4,000 টাকা দিয়ে তেল ভরে পেট্রোল, গাড়ি, টোল ট্যাক্স সব মিলিয়ে যা টাকা দেয় তা 500 টাকা ঘাটতি থাকে, এমনও দিন গেছে। তুমি বলো কন্ট্যাক্ট করে আগে টাকা দেওয়া তোমার কাছে জায়েজ যদি হয়ে থাকে, মেলার উৎসবে তোমাকে বায়াত করাটা তোমার জন্য জায়েজ বলে মনে করি। তুমি গু খাও আর পাপকে ঘৃণা করো। হুঁশিয়ার হয়ে যান। আজকে আমি আপনাদের কাছে কথা বলতে এসেছি, হে আমার আজকের উত্তর পাড়া দামাইপুরের গ্রামবাসী,
কাল কিয়ামতের কোঠে যদি আপনি বাঁচতে চান, অন্যায়ের প্রতিবাদ করুন। এই জন্যই আমি আপনার কাছে, আসলে একটি কথা হলো, প্রকৃত মুসলমান তো আমরা কেউ হতে পারিনি। আচ্ছা, একটা পরীক্ষা এখনই করি, এখানে যতজন ব্যক্তি আছেন সবাই মুসলমান তো নাকি বাবজি? দুঃখ নেবেন না, এটা আমাদের নৈতিক দায়িত্ব। যারা মুসলিম শুধু তারা হাত তোলেন তো, যারা মুসলমান তারা হাত তোলেন। কেউ মুসলিম না কেউ হাত তোলেন, যারা মুসলিম তারা হাত তোলেন, মুসলমানরা হাত তোলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। মানে এক কথা বুঝে গেলাম যে আমরা সবাই মুসলমান। আচ্ছা, এইবার আপনি বলুন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন শুধু ওই লোকগুলি হাত তুলবেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা হাত তোলেন, 5 ওয়াক্ত নামাজিরা হাত তোলেন। আলহামদুলিল্লাহ। এর মাঝে কিছু লোক আছে, আমি অধিকাংশ জলসাতে গিয়ে বলি, প্রথমবার যা মুসলমান প্রমাণ করতে গিয়ে, নাম কি আব্দুল্লাহ, নাম কি আব্দুর রহমান, নাম কি আব্দুল জব্বার, হাত তোলেন। মুসলমান? বলে হ্যাঁ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ যারা পড়েন তারা হাত তোলেন। দেখা গেল সিংহভাগ লোকেরই হাত উঠলো না। আসলে প্রকৃতপক্ষে আমরা এটা বুঝে গেছি যে মুসলিম আমি, নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে। বলে না, বলে না, বলে না, বলে না। এর উদাহরণটা কেমন হলো? এই উদাহরণটা কেমন হলো? এক তারিখর বড় বড় মুচ আছে, তো মুচকে চেড়ে তারি পান করছে, বুঝেন না? এক তারিখর নেশাখোর, বড় বড় মুচ, এই মুচ চেড়ে তারি খাচ্ছে। তো আর এক গ্যাজা করে এসে তাকে বলছে, আবে মুচ চেড়ে কেন তুই পানি খাচ্ছিস, তারি খাচ্ছিস? ওলা বুঝবা না, মুচের পানি হারাম, মুচের পানি হারাম, সেই লেগে আমি মুচ চেড়ে চেড়ে খাচ্ছি। খাচ্ছেটা কি? তাঁড়ি। আর আছে ওর মুখে কি? গোপ। তো গোপের পানি ঠেকুক আর না ঠেকুক, খাক আর না খাক, টোটালটাই তো হারাম, টোটালটাই তো হারাম। তো আপনি মুসলমান দাবি করেন, আবার বলেন আবার ইমান আছে, অথচ এক ওয়াক্ত সালাত আদায় করেন না। আল্লাহর কসম করে বলছি, আপনি একজন মিথ্যক, একজন প্রতারক, একজন ধোঁকাবাজ। আল্লাহর সঙ্গে আপনি প্রতারণা করেছেন। যতগুলো লোক আছেন, এই লোকেদের মধ্যে হাত যদি তুলতে বলি, যাদের এই 7 দিনে একদিনও যাদের জামাত কাজা হয়নি, 7 দিনের মধ্যে একদিনও যাদের নামাজ উলা তাকবীরে জামাত ধরেছেন, ছড়ে যায় নাই, কয়জন লোক আছেন? তো কিছু লোক হাত তুলতে কষ্ট বোধ করবে যে আমি আল্লাহর সঙ্গে সওদা করেছি, আমার জীবন, আমি হাত তুলব না। কিন্তু দেখবেন সিংহভাগ লোকেরা হাত তুলতে পারবে না, মুসলিমে কয়েকজন। গত কয়েকদিন আগে একটি জালসায় গেলাম, বলে 7 দিন 1 সপ্তাহে কারো জামাত ছুটেনি, এমন করে লোক আছেন, হাত তোলেন। 4 জন লোক হাত উঠলো, টোটাল 500-600 লোকের মধ্যে। বাকি লোকেরা গেল কোথায়? আসলে মুসলিমকে, মুসলমানদের ডেফিনেশনটা কি? আমি যে মুসলিম, আমার বাপ ছিল মুসলমান, তার বাপ ছিল মুসলমান, তার বাপ ছিল মুসলমান, কবলা আউয়ালিন, পূর্বপুরুষ পর্যন্ত মুসলমান। কিন্তু আজ সেই সিলসিলা অনুযায়ী তাদের বংশের রক্তের উত্তরসূরি হিসাবে আমি একজন মুসলমান। আসলে সেটাই কি মুসলমান? ভারতবর্ষের ভোটার আইডেন্টি কার্ড প্রুফ অনুযায়ী কি মুসলমান? আসলে মুসলমান কারা? মহানবী জনাবে রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলে দিয়েছেন, ক্বালা আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। বিশ্বনবী বললেন, তোমাদের মধ্যে আমাদের মধ্যে একটাই অঙ্গীকার, একটাই প্রতিশ্রুতি, সেটা হলো নামাজ। যারা নামাজ পড়ে না তারা কাফির, আর যারা নামাজ পড়ে তারা হলো মুসলমান। আর জান্নাত শুধুমাত্র মুসলমানদের জন্য তৈরি করা হয়েছে, বাকি পৃথিবীর যারা নামাজ পড়ে না তারা সকলেও মুসলমান। সে প্রতিবার পূজা করুক আর সে যাই করুক না কেন, ইসলামের সংবিধান অনুযায়ী এক আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মাথা মস্তক অবনত করে সিজদা দিয়ে রুকু সুজুদ কিয়ামের মাধ্যম দিয়ে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, টোটাল জীবনটাকে যদি ইউটিলাইজ করতে পারে, এই ব্যক্তি হলো মুসলমান।
আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলে দিয়েছেন মুসলমানদের ডেফিনেশন, মুসলমানদের তারিফ, মুসলমানদের সংজ্ঞা, নিজের হাসি, নিজের কান্না, নিজের দুঃখ, নিজের বেদনা যারা সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সুপ্রদ করে দিয়েছেন তারাই হলো প্রকৃত মুসলমান। ভাইজান, এতক্ষণ পর্যন্ত আমি আপনাকে যে কোনো কথা বললাম তা আপনার নৈতিক দায়িত্ব ছিল। আপনি যদি সেই দায়িত্বটাকে পালন করতে যদি ব্যর্থ হয়ে থাকেন তাহলে আপনি পরকালে ফেসে যাবেন। আমরা মুসলমান, এই মাহফিলে যারা এসেছেন তাদের ব্যাপারে একটা হাদিস দিয়ে আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাই। বিশ্বনবী বলে দিয়েছেন, মা জালাসা কওম ইয়াযকুরুল্লাহ ইল্লা দানাহুম মুনাদিম মিনাস সামা কওমুম মাগফিরাল লাকুম বুদ্দিলাত লাকুম সাইয়্যাতিকুম হাসানাত। হাদিস তাবারানী, হাদিস নাম্বার 1556। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, যে জলসায়, যে বসার জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করানো হয়, আর যারা যোগদান করে বসে থাকে, মহান আল্লাহ বলছেন ইল্লা দানাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশ থেকে আহ্বান করে বলে, কওমো, হে আমার গোলামেরা, মাগফিরাল্লাকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, তোমরা বাড়ি চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের মাহফিলে যারা এসেছেন, আল্লাহ যদি আপনার প্রকৃতপক্ষে এই নসিহত শুনে গিয়ে নিজের জীবনটাকে পরিবর্তন করার মানসিকতা থেকে থাকে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন, শুধু তাই নয়, বুদ্দিলাত লাহুম সাইয়্যাতিকুম হাসানাত। জীবনের ফেলে রাখা যত পাপ ছিল সমস্ত পাপগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকি দিয়ে বদলাই দিয়েছে। জোরে এক বাক্যে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্যে প্রকৃতপক্ষে যারা একনিষ্ঠ চিত্তে মহান রবকে যারা এক বলে স্বীকার করে নিয়েছেন, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছেন, যারা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রব বলে স্বীকার করে নিয়েছেন, শুধু স্বীকার করে ছেড়ে দেন নাই, বহাল তবিয়তে টোটাল জীবনটাকে সেই রাস্তায় যারা কায়েম রেখেছেন, দাঁড়িয়ে থেকেছেন, তাদের উপরে আসবে অত্যাচার, তাদের উপরে আসবে নিষ্পেষণ, তাদের উপরে আসবে রকমারি পরীক্ষা। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন কি, শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, ও পৃথিবীর মানব তরুণ, তোমরা শুনে নাও, নিশ্চয়ই যারা আমাকে অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আল্লাহ বললাম, আল্লাহ বলার পরে সুন্নাস্তাকামু, তার উপরেই তারা দাঁড়িয়ে থাকলাম। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, পৃথিবীর সমস্যা আসবে, তোমাকে সুদ গ্রাস করবে, তোমাকে ঘুষ গ্রাস করবে, দুনিয়ার পাপে তোমাকে গ্রাস করবে। পাপের আগ্রাসন থেকে তুমি যদি মুক্তি পেতে চাও, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করো না, তোমরা চিন্তা করো না। ওয়াবশিরু বিজান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফেরেশতাদের দিয়ে বলাবেন, আল্লাহর ফেরেশতারা বলবে, তোমরা কোনো চিন্তা করো না, ঘাবড়ায়ো না, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ নাও, নিয়ে তুমি সন্তুষ্ট হও। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজ দুনিয়ার বুকে মুসলমান তো তারা, এদের উপরে আসবে নির্যাতন, এদের উপরে আসবে নিষ্পেষণ। সারা পৃথিবীর ও মুসলমানরা
যুগ যুগ ধরে ইসলাম মান্যওয়ালা লোকদের উপরে এত বড় নির্যাতন আসলো, অপরাধটা ছিল কি? এক আল্লাহর গোলামি করা, মসজিদ বানানো, আজান দেওয়া, নামাজের জন্য তাকবীর প্রদান করা, ওলা তাকবীরে জামাত ধরে আল্লাহর কাছে গিড়গিড়িয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। হারামকে বর্জন করে দিয়েছে, হালাল ছাড়া খায় না, গায়রুল্লাহর নামে জবেহ করা কোনো জিনিস খায় না, মহান আল্লাহকে তারা ভয় করে। বাইরে আমার বন্ধুরে আমার, এই লোকেদের ওপরে হাজার নির্যাতন এসেছিল, হাজার নির্যাতন আসবে, হাজার নির্যাতন বর্তমানে চলছে। ভালো কাম করনে ওয়ালা আল্লাহ তবারক ওয়া তাআলা কে, আল্লাহ তবারক ওয়া তাআলা কে একনিষ্ঠ চিত্তে যদি তার দাসত্ব, তার গোলামি করেন, তাহলে আপনার জন্য দুনিয়া জেলখানা হবে। বিশ্বনবী বলেছেন, একজন 150 টাকা শেখে না, বিশ্বনবী বলে দিয়েছেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাত লিল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য কি গো? জেলখানা। আর কাফেরদের জন্য দুনিয়াটা কি? জান্নাত। এই দামাইপুর গ্রামবাসী, বাবা জীবন জননী, মা বোন যারা এসেছেন, দুনিয়াতে যদি কারো কাছে দুনিয়া ভালো লেগে যায়, দুনিয়াটা যদি কারো কাছে মনে হয় যে আজকে দুনিয়ায় বিলাসিতা, আজাদি, ফ্রিডম, আপনি মুত্তাকি হতে পারেননি, আপনি পরেজগার হতে পারেননি। আচ্ছা, আদায় শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন ভালোবাসার একটা ফল। এই মাদ্রাসা সংলগ্ন মসজিদের উদ্দেশ্যে হাতের বালাটাও খুলে দিয়েছে, একটু তার জন্য জোরে দোয়া দেন, বলেন আলহামদুলিল্লাহ। আর একটু বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একটু দামি দোয়া দেন, জামে দোয়া, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দান করতে থাকেন। যাদের হৃদয়ে ঠুনকো ঈমান হলো, ন্যূনতম ঈমান আছে, আল্লাহর ঘর যেখানে আল্লাহরই ইবাদত করা হয়, মসজিদ মানে ইবাদত শালা, মসজিদ মানে এখানে অন্য কিছু চলবে না। কিন্তু বর্তমান জামানায় মসজিদ কিছু কিছু সর্দার আর সেক্রেটারি আর মসজিদের মুয়াজ্জিনদের বাপের 35 সম্পত্তি হয়ে গেছে। আচ্ছা না নাই? গরু হারাচ্ছে তাও মাইকে বলে দিচ্ছে, কুকুর হারাচ্ছে তাও মাইকে বলে দিচ্ছে, মানুষ মারা যাচ্ছে তাও মাইকে বলে দিচ্ছে। মসজিদে মসজিদে এলান শুধুমাত্র নামাজের জন্য ছাড়া হবে না। একটি মশলা বলে দিই, যদি কেউ মসজিদে কোনো হারানো বস্তু যদি কেউ বলে, আলেম ওলামা বসে আছেন আমার কাছে অনেক বিজ্ঞ পণ্ডিত, তারপরও ছোট্ট মুখে কথা বলি, কোনোদিন যদি আপনারা কোনো জিনিস হারানো, ছাগল হারিয়ে গেছে, জুতা হারিয়ে গেছে, হারিয়ে গেছে, মানুষ হারিয়ে গেছে, এটা নিয়ে যদি কেউ প্রচার করে, আর যদি কেউ পান তো আপনারা বেঁধে রেখেন, তাহলে যদি এই কথা কেউ প্রচার করে, বা আমার টাকার তহবিল পড়ে গেছে যদি কেউ পান, তাহলে এই মসজিদে এনে হাজির করে দিবেন। মসজিদের মাইক থেকে যদি কেউ প্রচার করে, বিশ্বনবী বলছেন তাকে পাল্টা জবাব দাও, রদ্দাহাল্লাহু আলাইক, রদ্দাহাল্লাহু আলাইক। আরে তুই আল্লাহর ঘরে আজান দেওয়া ইবাদতের জায়গা থেকে তো দুনিয়ার জিনিস খোঁজার জন্য তুই এখানে এসেছিস, তুই যেন তোর মালটা না পাস, তুই যেন তোর মালটা না পাস। প্রিয় ভাইরা, তো এই হৃদয়বান মানুষের এই আল্লাহর ঘরকে দান করে যাচ্ছেন, আপনারা প্রত্যেকে দেবেন। আমি কিছু কথা আপনাকে বলে যাই। আজকে বর্তমান যা প্রেক্ষাপট, বর্তমান যে সিচুয়েশন, বর্তমান যে অবস্থা, তাই এই মুসলমানদের দ্বারাতে বর্তমান জামানার ইসলামকে মজবুত ভাবে আল্লাহর জমিনে সুপ্রতিষ্ঠিত করা খুব মুশকিল হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এত বলিষ্ঠ, এত কংক্রিট, এত মজবুত ইমানের অধিকারী, আল্লাহর নবীকে কয়েকজন সাহাবা এসে বলছেন একত্রিত ভাবে কত মহব্বত করে আর কত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর প্রিয় বান্দা আখারে বিশ্ব নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়াতে বিয়ে শাদী করবো না, সংসার করবো না, বাড়ি ঘর করতে চাই না, আমরা দিনের বেলায় রোজা রাখবো, টোটাল রাত্রি আমরা শুধু ইবাদত দিয়ে আমরা সময়টাকে কাটাবো। এখন আপনি শুধু অনুমতি দেন যে এটা ঠিক আছে কিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি যতক্ষণ পর্যন্ত বিয়ে শাদী না করবে তোমার ঈমান পূর্ণ হবে না। দুনিয়াতে সংসারও করবে, সন্তান আদিও জন্ম দেবে,
আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের তোমরা ইত্তেবা করবে, এর নাম পূর্ণাঙ্গ একজন গরিষ্ঠ ঈমানদার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে আপনি কি ভেবে দেখেছেন তারা এই কথাটাকে তৎক্ষণাৎ তুরুত গতিতে তাদের হৃদয়ে গেঁথে নিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন যে কথা সাহাবারা সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে। আর আজকের মঞ্চে থেকে এই পেশাদারি ব্যবসায়ী টাকা দেওয়া বক্তারা যে কথা বলে মানুষের হৃদয়ে ঢুকবে না, ঢুকবে না এটাই স্বাভাবিক। আর যদিও একটা ইমানদার লোক এই কথাগুলো বলে তা আমি সেই কথাগুলো শুনবো কেন? আমি তো এই হৃদয়টাকে সুদের টাকায় বজবজ বজবজ করছে, ঘুষের টাকায় আমার টোটাল মামানুদের খেয়ানত, মিথ্যা কথা আর গলিতপূর্ণ হারাম বস্তু খেয়ে আমার জীবনটাকে আমি গড়ে তুলেছি, একটা কথাও তার হৃদয়ে স্থান পাবে না। সাহাবারা বললেন আমরা এই করতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। একদিন সাহাবারা মিলিয়া সবাই বলিলেন নবী বরে করিয়া বিনায়, অস্থায়ী ধর্মের মাঝে জীবন কখনো শাদী করিব না, গভু করিয়াছি পান। দিনেতে রাখিব রোজা, দিনেতে রাখিব রোজা, ইবাদতের কায়েম মরও সদা 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 ইবাদতের এ কথা শুনি না যাবে নবী গন্ধ ইসলামী বৈরাগ্য নহে সনগের বার। অস্থায়ী ধর্মের মাঝে ধর্মকে রাখিলে সুখময় স্থান পাবে নইলে রসাতলে। ও আমার সাহাবারা, এই ধরনের কাজ করা যাবে না। তোমরা করবে কি? তোমরা দুনিয়ার বুকে তোমরা বিবাহ করবে, সংসার করবে আর ইবাদত করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তোমরা সন্তুষ্টর জন্য তোমরা তাহাজ্জুদ পড়বে আর যা কিছু করবে, কিন্তু তোমাদের ঈমানটাকে পূর্ণ করার জন্য তোমাদেরকে বিবাহ শাদী করে তোমাদের ঈমান পূর্ণ করতে হবে। বিশ্বনবী বললেন সাহাবারা জলদি ছুটে ছুটে বেড়াতে শুরু করলেন। কেউ বা দিদার্য হলো, কেউ বা মেয়ে পছন্দ হয়ে গেল, বিয়ে হয়ে গেল, রাত্রি এসে গেল। রাত্রিবেলায় আল্লাহ তাবারক ওয়া তাআলার এই ভালোবাসার মাহবুবর বান্দা এই আল্লাহর জমিনে সংসার করতে শুরু করলেন। আর নবদাম্পত্য জীবন নিয়ে স্ত্রী নিয়ে ঘরে বসে গেলে 350 টাকা একজন দান করলেন। এভাবে বলছি যে আপনারা প্রত্যেকে 10, 20, 50, 100, 1000, 2000, 5000, 10000। আচ্ছা, আপনাদের মধ্যে একটু কথা বলার আগে একটু কথা বলি যে আমরা তো মুসলমান বলে খুব পরিচয় দিই, তো আজকের এই সমাজে বলিষ্ঠ সবচাইতে উচ্চ দান কেউ দিয়েছেন 20,000 টাকা দেওয়ার মতো এসেছে। 20,000 কেউ এসছে? 5 লাখ এসছে। ওরে সুবহানাল্লাহ। আসলে আমার এই ব্যাপারে আইডিয়া নাই। এটা জোখরেতে বোয়াল মাছ থাকবে এটা ভাবা যায়? আমার কাছে তাই মনে হয়েছে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা বুন ঝুপড়ি, এটা যেমন তেমন বুন ঝুপড়ি মনে করে না, ওতে সিংহ থাকলেও থাকতে পারে। আজকের সমাজে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য এই দামালপুর উত্তরপাড়া জামে মসজিদের জন্য 5 লক্ষ টাকা দিয়েছেন। আমিও একবার তার জন্য দোয়া দিই, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তারপরে স্টেজ কত এসেছে শেখ? 70,000। 5 লাখের পরে 2.5 লাখ আসেনি, 3 লাখ এসছে। মাশাআল্লাহ। 1 লাখ এসছে, 50,000 এসেছে, 75 এসেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই দানগুলো পরাই উঠে গেছে, মানে ওটা আগেই কালেকশন হয়ে গেছে নাকি? আজকের মাহফিলে সর্বোচ্চ কত দান এসছে? 50,000 এসছে। মাশাআল্লাহ। কি নাম? ওবায়দুল্লাহ। আপনি এই সমাজের একজন? হ্যাঁ, আপনি আগে দিয়েছেন? কত দিয়েছেন বলা যায় না? 1000 দিয়েছেন, আজ 1000 দিলেন। শুনেন না, আবার পালিয়ে গেছে। ইহা মুশকিলের কথা হলো। ভাইজান ভাইজান, এই চলে যান না, কথা আছে, একটু বাড়ানো যায় না? 2000 দিয়েছেন। শুনেন না, টোটাল 5 করে দেন, মসজিদ শেষ হওয়া পর্যন্ত দিবেন। শুনেন, একটা কথা বলি, 2 দিয়েছেন, 1 দিলেন, তাহলে 3 হলো। আর 2000 টাকা মসজিদ কমপ্লিট হওয়া পর্যন্ত দেবেন, ইনশাল্লাহ দেবেন। আর 1000 আজকে দিয়ে দিবে। 1000। ও তোবা, শোনেন, আরে লোক এখানে এসেন, হয় কি করে? 5 ওয়াক্ত মুসল্লি মসজিদের। হ্যাঁ, আজান দেন। আজান দেন না আপনি? না মুসল্লি আপনি? দাঁড়ান। 1000 টাকা জোড়া। মাশাআল্লাহ। মায়ের জন্য দোয়া। কত দিয়েছেন টোটাল? 2000 দিলেন।
আগে কত দিয়েছেন? 1000, এখন 1000, টোটাল 2000, 3000 টাকা মসজিদ শেষ হওয়া পর্যন্ত দিতে হবে। 5000 টাকা বাড়ির খাবার একদিন খাবো না, তবু আল্লাহর ঘর তৈরি করবো, বলেন ইনশাআল্লাহ। 5000 বলে দেন। নারে তাকবীর। আচ্ছা হলো সুখ। নারে তাকবীর বলছি, টাকা তো দিবেন না, তো জোরে আল্লাহু আকবার দিবেন না? সুবহানাল্লাহ, কি কথা গো। নারে তাকবীর। দরিদ্র সীমার নিচের লোকেরাও 5000 টাকা দান করলেন, লিখলেন 29,000 টাকা, 4000 টাকা দিয়ে গেলেন। ভাই আপনারা এটা মনে করেন না যে চিপে ধরে নেব, আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করতে হবে ক্ষমতা বাইরে নাকি, ক্ষমতা অনুযায়ী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাস্তাতা'ত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, মাস্তাতা'তুম, তোমার কুওয়াত অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী। তো আপনি আপনার ক্ষমতা অনুযায়ী দিয়ে যান। আসেন তো, এই মাহফিলে 50,000 দিয়েছেন, 5,000 পেলাম, 4,000 পেলাম। হ্যাঁ, আপনাদের মধ্যে আর কে আছে একটু করে এগিয়ে আসেন, যে লম্বা হাদিস আপনার সামনে নিয়ে এসেছি ইনশাআল্লাহ বলবো। আসেন না, কে আছেন? আর 5,000 টাকা। সিমেন্ট উঠেছে নাকি? সেখানে সিমেন্ট উঠে গেছে, সিমেন্ট উঠে গেছে। সিমেন্ট যা উঠেছে তা মসজিদ হয়ে পার হয়ে যাবে, আরো প্রয়োজন আছে। আল্লাহু আকবার। তো আজকের বাজারে 5,000 টাকা আমার বাপজি দান করলেন বলে মসজিদ শেষ হওয়া পর্যন্ত আমি আমার মতো করে দিব, আপত্তি নাই, দিতে থাকেন। আপনাদের মধ্যে কেউ আছেন আর 5,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? মাশাআল্লাহ। কি নাম? নজরুল ভাই। কত এর আগে দিয়েছেন? অবস্থা ভালো নাই, খুব গরিব মানুষ, মুনুষ খাটেন, মুনুষ খেটে খান। সুবহানাল্লাহ। না না, এরাই বেশি দিবে তো। আর 1000 টাকা পরে দিয়ে দেওয়া যায় না? ওটা যাবে না, যাবে না, যাবে না। মাশাআল্লাহ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই তোমরা আদায়ের জায়গাটা বন্ধ রেখো। বলছিলাম যে কথা, এক ভাই দিলেন 1000 টাকা। আচ্ছা, একটা করে 1000 টাকা 20 জন ব্যক্তি দেওয়া যায় না? 500 করে টাকা 30 জন ব্যক্তি দেওয়া যায় না? আজকের মসজিদের উদ্দেশ্যে জালসা বলতে গিয়ে আদায়ের দিকে লক্ষ্য না করলে হবে না বিধায় আমি এই দিকে আবার আসছি, তো ফের ওই দিকে চলে যাব। মহানবীর একটি অবিয় হাদিস আপনার সামনে বলেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালামুল্লাহর একটা আয়াতে কারিমার একটা অংশ পড়েছি, তার আমি অনুবাদ, হাদিসের অনুবাদ দিয়ে আমি চলে যাব। কিন্তু তার আগে বলতে চাই, হে আমার প্রিয় ভাই, আমার বাবা জীবন, আজ থেকে একজন বলিষ্ঠ মুমিন হওয়ার জন্য আজই আল্লাহর কাছে অঙ্গীকার করুন, দার্শনিক জামিয়া মাদ্রাসার উস্তাদদের কাছে শিক্ষা নিয়ে যান। আজকে যারা বাড়ি ঘর ছেড়ে দ্বীনের ইলম শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসায় এসে তিনারা রাত দিন দ্বীনি খিদমতের আনসাব দিচ্ছেন, আজ থেকে অঙ্গীকার করেন একটা দোকানপাট বসবে না, তাতে মাদ্রাসা মসজিদের আদায় 10 টাকা হোক আর না হোক, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করব। শুধু মসজিদ তৈরি করেই আল্লাহ সন্তুষ্টি অর্জন করব, এ বাহাদুরি নয়। বাহাদুরি হলো দুনিয়ার হাজারো মোকাবিলাকে বাতিলকে লাথি মেরে ফেলে দিব। এত বড় মেলা দেখেন গা, যতগুলো মানুষ এখানে আছে, আমি বড় কষ্ট পেলাম। খাবার খাচ্ছে, ট্যাপে হাত ধুচ্ছে, সার্ফ দিয়ে ভালো করে হাতটা কচলে অমনি চলে এসে মেলায়। বাস্তব কথা বলছি আপনাকে। এই মাহফিলে যত লোক ওখানে দাঁড়িয়ে আছে, ঘোরাঘুরি করছে, যদি একটা করে লোক আছে একটা দোকানদারের কাছ থেকে, এই মাহফিলে জায়গা হবে না। আসেন, একটা করে 1000 টাকা দেওয়ার কে আছেন? মাশাআল্লাহ। কি নাম প্রিয় ভাই? আমানুল্লাহ ভাই। 500 টাকা দিচ্ছেন কেন? বেশি দেবেন ইনশাআল্লাহ? কত দেবেন? আর 500 মানে 1000। এখানে বাড়ি। তো আপনারা যদি এমনি করে দান করে মসজিদ হবে কি করে? ইনশাআল্লাহ আপনি 2000 টাকা করে দেন পরে। আমানুল্লাহ ভাই, আমানুল্লাহ ভাই, আল্লাহ আপনাকে আমান রাখবেন দুনিয়ায়। 2000 টাকা করে দেন। এক দিলেন, 500 দিলেন, 1500 দিয়েন। কি অবস্থা! হ্যাঁ, এনামুল হক। আর 500 দেবেন। কি করেন আপনি? বাইরে কাজ করেন। ঠিকাদারি করেন না নিজে কাজ করে ইনকাম করেন? ঠিকাদার ইনকাম। ঠিক আছে।